স্কুলেই তাকে মানসিক নির্যাতন করা হয়। ফেসবুক লাইভে এই অভিযোগ করে আত্মঘাতী হয়েছিলেন দক্ষিণেশ্বরের শিক্ষিকা। পরিচালন কমিটি এবং প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে এবার অবরোধ। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিচারের দাবিতে ডানলপ মোড় অবরোধ করে বিক্ষোভ স্কুলের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডানলপ মোড় অবরুদ্ধ করেছেন। একেবারে মূল যেটা দাবি, পরিচালন কমিটি থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। ময়ূক। দেখো শুভ্রজিৎ, গত পরশুদিন ডানলপের খালসা মডেল স্কুল, সেখানে গত 22 বছর ধরে ল্যাঙ্গুয়েজের একজন টিচার ছিলেন, তিনি আত্মঘাতী হন। তার দুই ছেলে বিদেশে থাকে এবং আত্মঘাতী হওয়ার আগে তিনি একটা ফেসবুক ভিডিও পোস্ট করেন এবং তাতে তিনি বলেন স্কুলের প্রিন্সিপাল এবং পরিচালন কমিটিতে যিনি আছেন তারা দিনের পর দিন ওই মহিলার উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন, এমনটাই তিনি ফেসবুক ভিডিওতে দাবি করেন। এবং এই মানসিক নির্যাতন শুধু নয়, তার গ্র্যাচুইটির টাকা আটকে রাখা, এরকম অভিযোগও করেন। এবং তিনি বলেন যে তার দুই ছেলে তারা বিদেশে থাকে, তাদেরকে যাতে বিষয়টা কমিউনিকেট না করা হয়, কিন্তু তাকে দিনের পর দিন মেন্টাল টর্চার করা হচ্ছে, তার জন্য তিনি আত্মঘাতী হয়েছেন, তিনি যাতে ন্যায় বিচার পান। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত পরশুদিন রাতেই ওই মৃত শিক্ষিকার ভাই সে একটা লিখিত অভিযোগ দায়ের করে এবং তাতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু হয়। এবং এই মুহূর্তে ওই চত্বরের যারা বাসিন্দা অভিভাবক তারা কিন্তু ডানলপ ব্লকেট করে তারা অভিযোগ জানাচ্ছেন এবং তারা বলছেন দ্রুত ব্যবস্থা নিতে হবে গোটা। ধন্যবাদ ময়ূক। এবার হিপোক্রেসির দ্বিতীয় উদাহরণ দেখুন। যে পাকিস্তানের হাত থেকে পরাধীন বাংলাদেশকে স্বাধীন করলো ভারত, সেই পাকিস্তান এখন বাংলাদেশের বন্ধু। আর যে ভারতের কাছে ঋণী হয়ে থাকা উচিত ছিল বাংলাদেশের, সেই ভারত এখন বাংলাদেশের শত্রু। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল করা হচ্ছে আর ভারতীয়দের জন্য যাবতীয় কড়াকড়ি। একেবারে বাংলাদেশের হাই কমিশনার কলকাতা শাখার তাকে ডেকে একেবারে নির্দেশ দেওয়া হয়েছে যে সীমিত করতে হবে ভারতীয়দের জন্য ভিসা। বাংলাদেশের জন্য ভিসার শর্ত, পাকিস্তানের জন্য বাংলাদেশের ভিসার শর্ত শিথিল করে দেওয়া হচ্ছে আর যাবতীয় কড়াকড়ি হচ্ছে ভারতের জন্য। ফলে প্রশ্ন উঠছে, যে ভারত স্বাধীন বাংলাদেশের জন্ম দিল, সেই ভারতের প্রতি এখন শত্রুতার মনোভাব নিয়ে চলছে বাংলাদেশ। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল পেট্রাপোল সীমান্ত থেকে রয়েছেন। উদ্বেগের বিষয়টা সমীরণ এই কারণে, গতকাল পর্যন্ত তুমি আমাদের দেখিয়েছো যে সীমানা পেরিয়ে যারা এই রাজ্য এই দেশে আসছেন সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরছেন, কিন্তু ফিয়ার সাইকোসিস এই মুহূর্তে কিভাবে তাদের মনে বাসা বেঁধেছে, মুখ খুলতে পর্যন্ত ভয় পাচ্ছেন তারা। একেবারে শুভজিৎ, তারা মুখ খুলতে ভয় পাচ্ছেন, কেননা তারা কোনোভাবেই কথা বলছেন না। এবং এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। শুভজিৎ, ক্যামেরাম্যান প্রবীর দিকে দেখাতে বলবো যে যিনি এসছেন বাংলাদেশ থেকে, একটু কথা বলার চেষ্টা করবো। কি পরিস্থিতি, মানে এই যে এখন মানে প্রত্যেকেই মানে ভয়ে আতঙ্কে রয়েছে এবং কেউই মুখ খুলতে চাইছেন। এবং যারা আসছেন বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোল সীমান্তে, তাদের প্রত্যেকেরই বক্তব্য বাংলাদেশে আমরা সুষ্ঠুভাবে আছি, তারা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে। অর্থাৎ যারা আসছেন, যারা যেখানকার বাসিন্দারা, তারা অন্যত্র গণ্ডগোল হচ্ছে এটাই জানাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকে এড়িয়ে যাচ্ছেন, ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন, এমনকি এটাও বলতে চাইছেন যে যা দেখছেন তারা সমাজ মাধ্যমে দেখছেন, অন্য কোথাও দেখছেন না। কিছুক্ষণ আগে নড়াইল থেকে আসা একটি পরিবারের সাথে আমাদের কথা হচ্ছিল। কলেজ ছাত্রী কন্যাকে নিয়ে তিনি এদেশের চাঁদপাড়ায়, অর্থাৎ ভারতের উত্তর 24 পরগনার চাঁদপাড়ায় যাচ্ছেন, কিন্তু নড়াইলে সেখানে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা খুবই খারাপ। তিনি যেটা জানাচ্ছেন যে তারা সেখানে খুব আতঙ্কে রয়েছেন, রাত পাহারা দিতে হচ্ছে, অবাধে লুটপাট চলছে, মহিলাদের কটূক্তি করা হচ্ছে, মহিলারা রাস্তায় বেরোতে পারছেন না, তারা আতঙ্কে রয়েছেন। বনগাঁর এক ব্যবসায়ী, তিনি ঢাকায় গেছিলেন ব্যবসার কাজে, তিনি সেখানে দেখে এসছেন ভারত বিদ্বেষী আন্দোলন, জায়গায় জায়গায় ভারত বিদ্বেষী মিছিল হচ্ছে। ভারতের বিরুদ্ধে একটা আন্দোলন থেকে তিনি আতঙ্কিত। তিনি ব্যবসার কাজ করেন, রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছেন। সেই রপ্তানি সংক্রান্ত ব্যবসার কাজে তিনি ঢাকায় গেছিলেন, সেখানে 5-6 দিন কাটিয়ে তিনি তড়িঘড়ি ফিরে এসছেন বনগাঁয়, কেননা তিনি আর যেতে চাইছেন না। একই অভিজ্ঞতা অন্যান্য ভারতীয় ব্যবসায়ীদের, তিনি এমনটা জানাচ্ছেন যে সেখানে যারা ভারতীয়রা গত কয়েকদিন
কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয়রা যেখানে ব্যবসার কাজে বা অন্যান্য কারণে যাচ্ছেন বাংলাদেশে, তারা তাদের বিদ্বেষের শিকার হচ্ছেন। একেবারে আমি বলছি সমীরণ, তুমি যে ছবিটা তুলে ধরলে, ছবি কথা বলে, যখন কথা বলতে যাচ্ছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল, এই লাইভ টেলিকাস্টে আপনারা দেখলেন সেই বাংলাদেশের বাসিন্দা পেট্রাপোল সীমান্ত পেরিয়ে যিনি এসেছেন মুখে কুলু পাচ্ছেন, অর্থাৎ কোনো কথা বলা যাবে না, একেবারে বার্তা স্পষ্ট, কারণ তাকে তো বাংলাদেশে ফিরতে হবে, তাকে তো ধনে প্রাণে বাঁচতে হবে, বাঁচাটা সব থেকে বড়, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি।